দেশকে ভালোবাসে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা যুদ্ধ করে, এদের কানে কানে যায় কিছু ভাই বলে খামাকা তোক্কা যাওয়া লাগবে, কথা বল না, তোক্কা যাওয়া লাগবে, তোর কিসের তো চিন্তা পাচ্ছে, যারা গেছে ওরাই মরুক, তোকা বল লড়াচড়া করা লাগবে গা। এই কথা বলার উদ্দেশ্য হলো আবু জেহেলের মায়ের চরিত্র মায়ের ভিতরে ছিল, আবু জেহেলের বাবার চরিত্র বাবার ভিতরে ছিল, যার কারণে স্বৈরাচারীদেরকে সমর্থন করে আমাদের মতো ইসলামী আন্দোলনের ভাইদেরকে দমানোর জন্য হাজারো প্রচেষ্টার পরিকল্পনা তারা বাড়িতে বাড়িতে জানালায় জানালায় ফুসলায় ফুসলায় আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে দমানোর চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে দমানো যাবে না, আমাদেরকে স্তব্ধ করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী সব সময় নরম কথা বলবেন না, সব সময় আপনি মাথা নিচু করে কথা বলেন কেন? ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। উচ্চ স্বরে কথা বলো, মাথা উঁচু করে চলাফেরা করো, কাফের মুশরিকদেরকে দেখার দায়িত্ব আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিয়েছে? তাহলে আল্লাহ যদি দায়িত্ব নবীজির নিয়ে নেয় তাহলে আমরা কে? আমরা কি নবীর বাহিরের লোক? আমরা নবীর লোক, রাসূলের উম্মাহ আমরা, আমাদেরও দায়িত্ব আল্লাহ নিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নবীজিকে বললেন, হে নবী আপনার শরীরের রক্ত, হে নবী আপনার হাত তুলে মুনাজাত আর পা দিয়ে টপ টপ করে রক্তগুলো পড়ে যায়, মাথার ঘাম পড়ে যায়, আপনার সাহাবারা পাহাড়ে পর্বতে কাফের মুশরিকদের মাধ্যমে আক্রান্ত হয়ে রক্ত ঝরে যায়, আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহ বলে দিলাম দিন প্রতিষ্ঠা করব, ইসলামের পতাকা উড়বে পটপট করে, সকল মানুষ শান্তিতে থাকবে, কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম দিন প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলেছেন, ইউরিব দুনালি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দিন প্রতিষ্ঠা আমি করব, পাহাড়ে পর্বতে সোচ্চ আসমানে সকল জায়গায় আপনার নামের প্রতিধ্বনি শুরু হয়ে যাবে। হে নবী অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য শঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত, মানসিক পেরেশানি এগুলো মুসলমানের সর্বপ্রথম ছিল, ভবিষ্যৎ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে কিন্তু এক ধরনের মজা আছে। কি কন? এর ভিতরে কি আছে? মজা আছে, মজা মজা মজা, এর ভিতরে মজা আছে। এই মজা পাবেন যখন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আসবে ইনশাআল্লাহ। 9 অক্টোবরের 28 তারিখে এক ধরনের মজা পাইছিলেন। কথা কয় এই চাচা গুলো বারে কি কয় দেখছেন? চাচা গুলো ঠিক কি পাইছিলেন বলেন তো, বলেন তো? মজা 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 পাইছিলেন না? মজা পাইছিলেন, ওই মজা আল্লাহ পাক দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন একটি কথা মিথ্যা বলে নাই আব্বা, আল্লাহ পাক একটি কথা মিথ্যা বলেন নাই। আল্লাহ দিবে, আল্লাহ সব দেখতেছে। সূরা মারিয়াম 24 নম্বর আয়াত, ওমা কানা রব্বুকা নাসিয়া। বান্দা, বগুড়ার মুসলমান, পাঁচবাড়িয়ার মানুষেরা, আমি আল্লাহ কোনো কিছু ভুলি না। ওমা কানা রব্বুকা নাসিয়া, আমি আল্লাহ কোনো কিছু ভুলি না। কোন সুবহানাল্লাহ। আর কি দিয়ে সান্ত্বনা দিবে আল্লাহ গো? আল্লাহ কয় আমি কোনো কিছু ভুলি না। আল্লাহ দেমাকে 14 সাল, আল্লাহর দেমাকে 18 সাল, আল্লাহর দেমাকে 23 সাল, 24 সাল, সব সালে আল্লাহর দেমাকে আছে, আছে না নাই? আল্লাহ কয় আমি কোনো কিছু ভুলি না। তুমি এত টেনশন কেন করো? তুমি এত মন মারা হয়ে কেন থাকো? সাহাবাদের চাইতে কি তোমার জীবন সংকীর্ণ? সাহাবাদের চাইতেও কি তোমাকে বড় বেশি পরীক্ষা দিতে হচ্ছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুফের ভিতরে ফালায়া দিল। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা লেগে পচে পচে ফুলে ফুলে রক্ত গোশতগুলো পড়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম শঙ্কিত হয় নাই। 11টা সন্তান বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে একেবারে সবগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি কি করব? সুবহানাল্লাহ। তাদেরই আমরা উত্তরসূরি। শঙ্কিত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, সাহসিকতা নিয়ে চলাফেরা করবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, বিশৃঙ্খলা থাকবেন না। বিজয় আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। জোরে কোন ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উসমান গনি, তুমি তো জানতে চাচ্ছ যে আমি কি করে এতগুলো খাবার তোমার সামনে মেহমানদারি করলাম, এতগুলো খাবার কোথায় পাইলাম? রান্না ঘরে খাবার নাই, এমনকি চুলাতেও আগুন জ্বলে না, তারপর এতগুলো খাবার কোথা থেকে আসলো, কি করে আসলো, এগুলো কি তুমি জানতে চাও? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলার পরে হযরত উসমান গনি বললেন যে হুজুর, আমি জানতে চাই আপনার পরিবারগুলো নিয়ে আপনি কেমনে চলেন? রান্না ঘরে খাবার নাই, কোথায় পাইলেন? চুলাতে আগুন জ্বলে না, কি করে বাড়ি চলে? এতগুলো খাবার, যে খাবার আমাদেরকে খাওয়াইলেন, আমরা কোন রাজা বাদশার দরবারে গিয়ে এতগুলো এই সুন্দর খাবার খাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উসমান গনি, তুমি কি ভুলে গিয়েছো? আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার কোনো আশা আকাঙ্ক্ষার প্রয়োজন হয়, কোন বিপদের ভিতরে পড়ে যাও, তৎক্ষণাৎ দেরি না করে মানুষের কাছে না বলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা, আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পাহাড় সমতুল্য যদি তোমার কোনো বিপদ হয়, এমনকি যদি পাহাড় সমতুল্যর চাইতে বড় ধরনের কোনো বিপদ আপদ মুসিবত তোমার সামনে এসে লেগে যায়, আল্লাহ পাক সকল বিপদ আপদ দূর করে দিবে শুধু 2 রাকাত সালাতুল হাজত নামাজের মাধ্যমে। দ্বিতীয় যে আমলটা আমি নিয়মিত প্রতিদিন আমার মেয়েদেরকে, নাতিপুতিদেরকে নিয়ে পড়ি, সালাতুল ইশার নামাজ পড়ে সূরা মুলুক, যে আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সূরা মুলুক ইশার নামাজ পড়ে আমার মেয়েরা পড়ে, আমার নাতিরা পড়ে, আমি পড়ি, আমি আর আমার নাতিপুতি সবাই মিলে পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আমাদের মুনাজাত শেষ হয়ে যায়, বাড়ির দরজায় আসমানের ফেরেশতারা খাবার নিয়ে লাইনে দাঁড়ায় যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খেলা খেলেছো আল্লাহ রে, আল্লাহ তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছো আল্লাহ রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, হয় একটা সন্তান নাই, ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, হয় একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছো মওলা রে তুমি, নির্দোষীরে রাখো আল্লাহ বগুড়ার জেলখানা। অপরাধ করিয়ায় ওরা ঘোরে সর্বদা। কথা কোন ঠিক কিনা? আমার বুকটা ফাটা যাচ্ছে আব্বা, তোমরা আজকে মাইক সেট করতে কোথায় যেন একটা ভুল করছো। তাও তোমাদের মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ। তোমাদের আমি মানে আমি কোনো মানুষের করি না, যাই হোক দুর্নাম করি না, মাইক ভালো, তবে কোথায় যেন একটা ভুল হয়েছে। আমি কথা বলতে যাই আমার বুক মানে একটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, গলা শুকে যাচ্ছে, আমি এত জোরে কথা বলতে পারি না। খুবই ভালো মাইক, তবে কোথায় যেন একটা ভুল হয়েছে, দেখো তো একটু তোমরা খোলার সময় দেখো, আমার কথা টানতেছে খুব, গলা শুকে যাচ্ছে। নির্দোষীরে রাখো আল্লাহ ভবের জেলখানা, অপরাধ করিয়ায় ওরা ঘরে সর্বদা। নদী একুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলেছো আল্লাহ রে, বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত নবীজি মিরাজের রাত্রি ঘোরাফেরা করতেছিলেন, চোখের সামনে পড়ে গেল জিহ্বার ভিতরে আংটা লাগানো একটা মহিলা, বিভৎস চেহারা, ফেরেশতা এইভাবে ঘুরাচ্ছে, এভাবে ফেরেশতা ঘুরাচ্ছে, আংটা লাগিয়ে ঘুরাচ্ছে। এইটা দেখে নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, বুঝতে পারলাম না কেন, কি কারণে জিহ্বার ভিতরে আগুনের আংটা লাগায় ঘুরাচ্ছে? এই মহিলার অপরাধ কি নামাজ রোজা?
করতো না নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক ছিল, স্বামীর খেজমত ঠিক ছিল, কিন্তু একদিন মাত্র 7 ঘন্টার একটা অপরাধ করার কারণে আল্লাহ পাক তার এই জিহ্বার উপরে শাস্তি দিচ্ছে। মা বোনদের জন্য 2 মিনিট দিয়ে যায়, মন খারাপ যাতে যেন না করে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 ঘন্টা অপরাধে জিহ্বার ভিতরে আগুনের কড়া লাগায় দিয়া এই জাহান্নামে ঘোরানো হচ্ছে। নবীজি বললেন, 7 ঘন্টার কি অপরাধ বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কখনো নামাজ ছাড়তো না, পর্দা ছাড়তো না, এই মেয়েটা কখনো স্বামীর খেজমত ছাড়তো না, এই মেয়েটা কখনো ফরজ রোজা ছাড়তো না, কিন্তু এর স্বামী একদিন বাজার থেকে কোনো কারণে আসতে দেরি হয়েছে, শুয়ে পড়েছে। বাসায় আসার সাথে সাথে কোনো কথা নাই, সালাম নাই, কালাম নাই, একেবারে 2 জন আওয়ামী লীগ আর বিএনপির মতো অবরোধ শুরু করে দিছে। ওই পশ্চিম দিক, এই পূর্ব দিক, কেউ কার অধিকার হয়নি, কেসাল শুরু। ও মা, ও বোন, আপনার জন্য আপনার স্বামী বিদেশ, আপনার জন্য আপনার স্বামী রিক্সা ভ্যান চালায়, আপনার জন্য আপনার স্বামী সুদ ঘুষ খায়, আপনার জন্য আপনার স্বামী বাড়ি ঘর ছেড়ে চলে যায়, শুধু আপনাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, সেই জন্য আপনার স্বামীর এত ত্যাগ। অথচ স্বামী বাহির থেকে কোনো যুদ্ধের ময়দান থেকে আসলো কিনা, মানুষ তাকে তাড়া করলো কিনা, জীবনে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট দেখে আসলো কিনা, এটাও ভাবলেন না। শুধু বাড়িতে আসার সাথে সাথে তার সাথে আপনি একেবারে এমন আচরণ করতেছেন, মনে হয় কয়েক বছর যাবত আপনার সাথে যুদ্ধ চলতেছে, ঠিক ইরাক, ঠিক একেবারে ফিলিস্তিনি আর ইসরায়েলের মতো। আছে না না এরকম? এই যুদ্ধ বাড়িতে শুরু হয়, ওই মহিলাও ঠিক যুদ্ধ করেছে, স্বামী মনটা খারাপ, কোনো কথা বলে নাই, আস্তে করে মাজলুমের মতো ডান কাত হয়ে ঘুম আসছে। ফজরের নামাজের পূর্বে ওই মেয়েটা মারা গিয়েছে। ঘুমের ঘরে অনেকেই মারা যায়, এই মেয়েটা যখন ঘুমের ঘরে মারা গিয়েছে, সকালবেলা পরিষ্কার করে জানাজা দিয়ে কবরের ভিতরে রেখেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কবরের ভিতরে রাখার পরে তাকে দাফন দেওয়া হয়েছে। দাফন দেওয়ার পরে কাফন করার পর মেয়েটা যখন কবরের সওয়াল জব শুরু হয়েছে, এরপরে কবর হাসরের ময়দানে নিয়ে এরপরে আপনার জাহান্নামের ভিতরে নেওয়া হয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা, এই মেয়েটা মাত্র স্বামীর সাথে ওই যে রাত 9টার সময় ঝগড়া করেছে, ঠিক রাত 4টার সময় ঘুম থেকে উঠে স্বামী তাকে ডাকতেছে, কোনো আওয়াজ নাই, পুরা বডিটা নড়ে, চোখিটা নড়ে, কিন্তু স্ত্রীরা ঘুম থেকে জাগে না। স্বামীর বড় আফসোস, আহারে গতকালকে জীবনের শেষ কথাগুলো বলতে পারলাম না, এই আফসোসটা নিয়ে স্বামী থাকলো, আর স্বামীর মন খারাপ করে দিয়ে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওর পর্দা, ওর রোজা, ওর নামাজ, কোনো কিছু ওর জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, জান্নাতে প্রবেশ করাইতে পারে না। মা বোনদেরকে অনুরোধ করব, দুনিয়ার সকল মানুষ যদি আপনার উপরে মন খারাপ করে থাকে, শুধুমাত্র আল্লাহ রাসূল এবং স্বামী যদি আপনার উপরে খুশি থাকে, মনে রাখবেন জাহান্নাম আপনার জন্য একেবারে হারাম হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। তরুণ যুবকদেরকে বলি, খবরদার, খবরদার, কোন নেতা, কোন ব্যক্তি, কোন দলের অন্ধভক্ত হওয়া যাবে না। অন্ধভক্ত যদি হতে চাও তাহলে কোরআনের অন্ধভক্ত হতে হবে, ইসলামের অন্ধভক্ত হতে হবে, দ্বীনের অন্ধভক্ত হতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য জীবন বাজি রাখতে হবে। তেলের জন্য, হোটেলে রাত্রি যাপন করার জন্য, 1 বোতল মদ, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটের জন্য নিজের যৌবন, নিজের সময়, নিজের ইজ্জত, নিজের সম্মান কখনো কারো হাতে বিলিয়ে দেওয়া যাবে না। কারণ তোমার মা একজন মুসলমান, তোমার বাবা মুসলমান, মুসলমানের ঘরে তুমি সন্তান, কিসের জন্য তাদের পেছনে পেছনে ঘোরো মিয়া? যারা পেছনে পেছনে ঘোরো ওরা জীবনও কোনোদিন সামনে যেতে পারে না, সারা জীবন ওদেরকে পেছনে থাকতে হয়। কথা বল ঠিক কিনা? যাদের জীবনের প্রথম মিছিল হয় লিল্লাহে তাকবীর, ওরা মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ বলতে বলতে, কালিমা পড়তে পড়তে ওদের মৃত্যু হয়ে যাবে। কবরে ওদেরকে ছাড় দেওয়া হবে, হাসরেও ছাড় দেওয়া হবে, মিজানের পাল্লাও সম্মানিত করে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য করে দেওয়া হবে। বাকিটা জীবন ইসলাম এবং দ্বীনের জন্য, রাসূলের জন্য, আলেম ওলামাদের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, দ্বীন কায়েমের জন্য থাকবো, দেশের কল্যাণে আমরা ঝাঁপিয়ে পড়বো। কারা কার রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর।
তাকবীর।